একদমই ভবিষ্যৎ পরিকল্পনা নাই। আমার মৃত্যুর পর যদি কেউ আগে আসে দেউল করতে পারে। আমি তো ব্যবস্থা করে যেতে চাই যে নুহাস পড়লি আমার ছেলে মেয়েদের টানাটানি ভাগাভাগি শিকার না হয়। এটা যেন এজ ইট ইজ, এটা ইট ক্যান স্ট্যান্ড, এটা থাকবে এখানে, ট্রাস্টির মতো করা যেতে পারে, যারা এটা পরিচালনা করবে আমার মৃত্যুর পর। বিক্রি হবে না জায়গাটা, এটা প্রতিটি মাটির প্রতিটি ইঞ্চির সাথে আমার স্বপ্ন জড়িত। যে মৃত্যু মানে এটার বিক্রি মানে স্বপ্নের বিক্রি, স্বপ্ন বিক্রি হওয়ার জিনিস না, কেন আমার স্বপ্ন বিক্রি হবে। আর আমি চাচ্ছিলাম আমার মৃত্যু আমার কবরটা এখানে পরে দেখলাম এটা কবরস্থান হয়ে যাবে। এটা কবরস্থান হওয়ার তো কোনো ব্যাপার নেই, এটা একটা গুলিস্তানে পড়ে থাকা বেটা। এটা থাকে দুনিয়ার লোক আসবে 21শে ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার জন্য, 13 নভেম্বরে ফুল দেওয়ার জন্য, আদালত যেটা হয়ে যাবে এটা কবরস্থান। কবরস্থান না আমার আপনি স্যার অগণিত ভক্ত, আপনি যেখানেই আল্লাহ আপনি যেখানে সমাধিস্থ করবে সেখানেই কিন্তু আপনার ভক্তগুলো অবশ্যই চলে যাবে। তবে ওই যে আমাদের যে ইয়ে আছে না, আজিমপুর গুরুস্থান লেখা আছে না, ওইটা 1 বছর পরে আমি চলে যাবো তলে। আজিমপুরের ইয়ে দেখছি কঙ্কাল তুলে ফেলে, শত শত ইয়ে। আমি একটা প্রবলেম দিয়েছিলাম যে এইভাবে কবর না দিয়ে আমরা যদি খারাপ কবর জানতাম জায়গা অনেক কম।